অনেক ভিডিও দেখেছিলাম এই মুখোশ গ্রামের, আমি এগুলো সব দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে। মুকেশের মিটিং চলছে, সে কারণে এখন চালক পরিবর্তন হয়েছে। বয়স্ক লোকেদের জন্য একদম কিন্তু নয়, বলবো যে একদম মানে হাঁটুর প্রবলেম থাকলে আর বয়স্ক লোকজন কিন্তু টুকরা ফলসটাকে অ্যাভয়েড, মানে মানুষ তো ঘুরতে আসে, পরিবেশটাকে এইভাবে নষ্ট করা, মানে তুমি তোমার বার্থডে হোক যাই হোক করেছো সেলিব্রেট, ভালো কথা, পরিবেশটা নষ্ট করাটা একদম কিন্তু কাম্য নয়। এখানে প্রত্যেকটা এখানে কোণে কোণে বোতল, বিয়ার খেয়েছে ভাঙা বোতল, জলের বোতল, ভেতরটা পুরো নোংরা করে রেখে দিয়েছে। ওপরে কিন্তু একটা বিশাল বড় পাখি আঁকা রয়েছে। গুড মর্নিং, দ্য অস্ট্রেলিয়ানের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। 23শে ডিসেম্বর 2024, আজ আমরা রয়েছি পুরুলিয়াতে। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমরা পুরুলিয়াতে কীভাবে এসে পৌঁছেছিলাম রাত্রিবেলা, তারপর এখানে ঘুরলাম টুকটাক জায়গায়, যেরকম মার্বেল লেক, তারপরে বামলি ফলসের ভিডিও তোমরা দেখেছো। আজকের ব্লগে আদার সাইড সিটগুলো রয়েছে, যেরকম মুখোশ গ্রাম, চামটাবুরু পাহাড়, পাখি পাহাড়, এইগুলো আমরা আজকে ঘুরবো। এখন সময় হয়েছে ঘড়িতে 9:10, তাহলে চলো শুরু করা যাক। ঠান্ডা কিন্তু নেই আজকে, ডিসেম্বর মাসের 23 তারিখ, ঠান্ডা কলকাতাতেও তো নেই, এখানেও নেই, তবে ওয়েদার এখানকার খারাপ না, ওয়েদার যথেষ্ট ভালো, রোদ্দুর রয়েছে, যেরকম কুয়াশা পেয়েছিলাম আসার সময় রাস্তায় সেরকম নেই এখানে। সারাদিন গরমটা না লাগলেই হলো। এই একটা ভালো রেস্টুরেন্ট হচ্ছে পলাশবাড়ি, কাল রাত্রির ডিনারটা আমরা এখান থেকেই করেছি, ওনাদের কিন্তু ওর সাথে সাথে এই হোটেলটাও রয়েছে, সাহেবডি বা সহেবদি এরকম কিছু একটা নাম হবে জায়গাটা, পুরুলিয়া হিলটপের কাছেই একদম। খাওয়ার দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল। আমরা কালকে পনির বাটার মশলা আর এখানকার একটা লোকাল চিকেন খেয়েছিলাম। আর এই লোকেশান হচ্ছে গিয়ে অযোধ্যা হিলটপে, ফরেস্ট অফিসের ঠিক পাশেই হচ্ছে গিয়ে ওই পলাশবাড়ি রেস্টুরেন্ট। কেরম লাগছে মামাম পুরুলিয়া ঘুরে? পুরুলিয়া হিলটপ থেকে বাঘমুন্ডি নামার সময় একটা চার মাথার মোড় পাওয়া যায়, সেখানে একটা পুলিশ কিয়ক্স রয়েছে চার মাথার মোড়টাতেই। ওখান থেকে লেফট সাইডে যদি তোমরা চলে যাও, মানে এই রাস্তাটা ধরে আমরা সোজা এখন চলে যাব লোয়ার ড্যাম, আপার ড্যাম এগুলো দেখতে। প্রত্যেকটা বাড়ি কি সুন্দর রং করা, আর এগুলো কিন্তু মাটির বাড়ি সবকটা। আমরা যে এলাম এখন, যে রাস্তার ডেসক্রিপশনটা দিচ্ছিলাম একটু আগে, ওইটা দিয়ে এসে আমাদের ঢুকতে দিল না, এটা ওয়ান ওয়ে। তোমরা হয়তো বলবে যে যদি আমরা জানতাম তাহলে কেন এলাম, আমরা জানতাম না বিষয়টা, আমরা এখানে এসেই জিনিসটা জানতে পারলাম যে এখানে লাস্ট ইয়ার নাকি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেই কারণে এই রাস্তাটা ওয়ান ওয়ে করে দিয়েছে। এক্সপিরিয়েন্স হয়ে গেল, জানা ছিল না, তোমরাও জানতে পারলে। খেজুর গুড় বিক্রি হচ্ছে, সব দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে, গুড় কিনবে। এটা হচ্ছে টুকরা ফলসে এসছি এখন আমরা, তাড়াহুড়ো করে বেরিয়ে এসছি বলে এবারে ঠিক প্রপার প্ল্যান করে আসা হয়নি। এই টুকরা ফলস এগুলো কিন্তু প্রথম দিনে কমপ্লিট করে দেওয়া যায়। তুমি এরকম করো কেন? কি হয়েছে? বামনি ফলসে যেরকম স্টেপ বাই স্টেপ সিঁড়ি করা ছিল, এখানে কিন্তু সিঁড়ি নেই, প্রচণ্ড স্টিফ আর এরকম পাথর। বয়স্ক লোকেদের জন্য কিন্তু খুব কষ্টের জায়গাটা ওঠানামা ক্ষেত্রে। টুরিস্ট এত আসে, এই জায়গাগুলোকে একটুখানি ইয়ে করে দেওয়া উচিত। হ্যাঁ, এই জায়গাটা এটা কিন্তু পুরোটাই ন্যাচারাল রয়েছে, মানে এখানে কোনো রকম কিছু সিঁড়ি টিড়ি যেরকম বামনি ফলসে সিঁড়ি করে রাখা রয়েছে, এখানে কিন্তু কিছু নেই। আর এই জায়গাটা নেমে আসার পরে অনেকটাই স্লোপি, বয়স্ক লোকেদের জন্য একদম কিন্তু নয়, বলবো যে একদম মানে হাঁটুর প্রবলেম থাকলে আর বয়স্ক লোকজন কিন্তু টুকরা ফলসটাকে অ্যাভয়েড করে যাবেন। রেস্কিউ ম্যান গিয়েছে রেস্কিউ করতে, একজন একজন করে রেস্কিউ করা হচ্ছে। Something could be updated, haunted.
আসলে যেটা বলবো সেটা কিন্তু অবশ্যই ভালো জুতো, গ্রিপ সমেত ভালো জুতো পরে কিন্তু আসতে হবে। সুন্দর জায়গাটা, তবে ওই যেরকম বলছিলাম বয়স্ক লোকেদের জন্য এই জায়গাটা একদমই না, ওঠা নামাটা প্রচণ্ড কষ্টকর। ঠিক আছে, হাতাটা একটু গোটা। সান্দাকফু গেছিলাম, সত্যি কথা বলতে সান্দাকফু গিয়ে একবারে মন ভরেনি, আর একবার যেতে হতো। তো ওই জন্য যখনই এরকম কোনো অ্যাডভেঞ্চারাস জায়গায় আসি খুব এনজয় করি জিনিসটা। দাঁড়িয়ে যা, হাঁপিয়ে গেলে দাঁড়িয়ে যা। আমরা অযোধ্যা থেকে নামলাম, এই যে মোড়টা থেকে মোড়টা যে দেখালাম, এখান থেকে ডান দিকে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে বাঘমুন্ডির দিকে, আর আমরা সোজা এই রাস্তাটা ধরে সোজা চলে যাব এখন লোয়ার ড্যাম, তারপরে আপার ড্যাম দেখে আবার আমাদেরকে ঘুরে কিন্তু সেই মানে যে রাস্তা ওই রাস্তা দিয়ে ঘুরেই কিন্তু আমাদেরকে আবার নামতে হবে। লোয়ার ড্যামের পাশে আর একটা ভিউ পয়েন্ট রয়েছে যেটা লহরিয়া শিব মন্দির, এখানটা এলাম। কথিত আছে লহরিয়া শিব মন্দির কিন্তু প্রায় 1000 বছরের পুরনো, যা কিনা ভগবান শিবকে উৎসর্গ করেই বানানো হয়েছিল। এই শিব মন্দিরটি চেরো রাজবংশের রাজত্বকালে নির্মিত বলে মনে করা হয়। বর্তমান মন্দিরটি আগের মন্দিরের স্থাপত্যের উপরই পুনর্গঠন করা হয়েছে। সোমবার বাবার বার, পুজো হচ্ছে, অনেক লোকাল লোকজন রয়েছে যারা পুজো দিচ্ছেন। সুন্দর জায়গাটা, খুব সেরকম খুব একটা ভিড় নেই, পুজো দিতে চাইলে দেওয়াই যায় ফাঁকায় ফাঁকায়। চলো এবার একটু ব্রেকফাস্ট করি, মুকেশ অলরেডি গেছে ব্রেকফাস্ট করছে, আমি এবার যাবো এখান থেকে ব্রেকফাস্ট করে, তারপর আমরা চলে যাবো সেই আপার ড্যামের দিকে। লহরিয়া শিব মন্দির থেকে আমরা লোয়ার ড্যাম ক্রস করে এখন যাচ্ছি আপার ড্যামের দিকে। লোয়ার ড্যামে আর দাঁড়ালাম না, কেন সময় অনেকটাই কম, আমরা অনেক লেট করে ফেলেছি গতকালকের মতনই। যেরকমটা বলছিলাম, আমরা লোয়ার ড্যামে দাঁড়ালাম না, আমরা একেবারে সোজা আপার ড্যামের দিকে চলে যাচ্ছি, কারণ আজকে আমাদের অনেকগুলো জায়গা দেখা বাকি রয়েছে। তো এইখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে সব কটা পয়েন্ট কভার করতে পারবো না। ওদিক থেকে দেখলাম বাইকগুলো এলো। কাকা এই রাস্তাটা তো ওয়ান ওয়ে রাস্তা, তো হ্যাঁ ওয়ান ভাই, বাইক আসতে দেয় শুধু নাকি? বাইক শুধু আসতে, গাড়ি বড় গাড়ি নিয়ে আসা যায় না? না আচ্ছা আচ্ছা, মানে এদিক দিকে ওঠা যাবে, ওদিক দিকে আসা যাবে না। হ্যাঁ শুধু বাইককে ছাড়ে, বাইক যাওয়া যাবে শুধু। ঠিকই যেরকমটা বলছিলাম, 4 হুইলার আসতে দেয় না উল্টো দিকটা দিয়ে, আমাদের যেরকম দেখছিল একটু আগে, কিন্তু 2 হুইলার নিয়ে আসলে আমরা ওই দিক দিয়ে আসতে পারবো বাইক নিয়ে। ডিসেম্বর না মে জুনের গরমে এসছি সেটা বুঝতে পারলাম না, এত গরম এত গরম। ভেবেছিলাম কলকাতায় ঠান্ডা নেই, কাছাকাছি হয়তো পুরুলিয়া এলে একটুখানি ঠান্ডা পাবো, বাবা এখানেও গরম, ঘেমে নিয়ে সবার অবস্থা খারাপ। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাবো সোজা মুখোশ গ্রামের দিকে, আবার সেই একই রাস্তায় যেতে হবে।
মার্বেল লেকের আগের ভিডিওটা তোমরা নিচ থেকে দেখেছিলে, যেতে যেতে দেখলাম এখান থেকে দেখা যায়, তাই একবার নেমে একটুখানি দেখে নিই ওপর থেকে কীরকম লাগছে দেখতে। বাইকার মোড চেঞ্জ, ড্রাইভার মোড অফ। মুকেশের মিটিং চলছে, হ্যাঁ সে কারণে এখন চালক পরিবর্তন হয়েছে। এই মূর্তিগুলো সব একটা মাটির না? না, মাটির কোনো নয়। দেখো, আচ্ছা, একটু দেখান কিরকম। সুতির কাপড় দেওয়া আছে, আচ্ছা, কাপড় আচ্ছা। আর কাগজের। কাপড় আর কাগজ দিয়ে মূর্তিগুলো বানানো, ডাইসের মধ্যে ফেলে, যে কারণে এটা এগুলো কিন্তু মজবুত, আর এটা মানে বিশেষ ওয়েট না, আর এগুলো পড়ে গেলে সেরকম মানে ভাঙার চান্স আমার চার্জ নেই। নেই একদম। একদম না। কিরকম দাম এই মূর্তিগুলো? ওটা আছে 350 টাকা। বিভিন্ন জিনিস বিভিন্ন রকমের রেঞ্জ আছে। এটা আছে 250 টাকা। ঠিক আছে, ওটা গাছের তলা আছে সব। কিরকম দাম থেকে শুরু হয়? শুরু হচ্ছে 250 টাকা থেকে। 250 টাকা থেকে শুরু, আর কত দূর অবধি মনে হতে পারে? 600 টাকা। 600 টাকা অবধি। আচ্ছা আচ্ছা, মানে 600 টাকা কি পেছনের এই বড়? না না, এগুলো তো দুর্গা, এগুলোর রেঞ্জ আলাদা। এটা হচ্ছে 700 টাকা, এটা 1500 টাকা চুল আছে। আচ্ছা, মানে যে ওই আলাদা ডিজাইন যেগুলো করা হয়েছে ওইগুলোর দাম বেশি? হ্যাঁ হ্যাঁ, এইগুলো আছে দেখুন 1200 টাকা, তার কষি করে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের রেঞ্জ। এই সব মুখোশগুলো কাগজের তৈরি করা, কাগজ আর কাপড়ের, আর এইগুলো সব জৈলাডার। ঠিক আছে, আমি অনেক ভিডিও দেখেছিলাম এই মুখোশ গ্রামের, আমি এগুলো সব দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে, তাই জন্য ভাবলাম তোমাদেরকে দেখাই। মুকেশ গ্রাম না, সরি, মুখোশ গ্রাম। মুকেশ করতে করতে মুকেশ গ্রাম বেরিয়ে গেছে। মুখোশ গ্রাম কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি চামটাবুরুর দিকে। তবে তার আগে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে লাঞ্চ করতে হবে। আমাদের লাঞ্চ করা হয়নি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, কতগুলো পড়ে গেছে গাড়ি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কমলা লেবু গাছ, পুরুলিয়ায় কমলা লেবুর গাছ, পুরো গাছটা ভরে রয়েছে কমলা লেবুতে, পুরো কি দারুণ দেখতে লাগছে। চামটাবুরু পাহাড় এটা। এই মুহূর্তে আমরা ওই খৈরিবেরি ড্যাম যেটা ওখানে রয়েছি তার ঠিক পেছনেই চামটাবুরু পাহাড়। পশ্চিমাঞ্চলের সব থেকে হাইয়েস্ট পিক চামটাবুরু, 750 মিটার্স খুব সম্ভবত এর হাইট। লেকটার জলে লোকজন স্নান করা দেখেছে, এই ঘাটশিলা আর বুরুডি ড্যামে আমাদের বাইক রাইডে গিয়ে সবাই যেরকম স্নান করেছিল সেই কথাটা মনে পড়ে গেল। এটা অদ্ভুত, কিরকম একটা কুয়াশা কুয়াশা মতন হয়ে আছে অদ্ভুতভাবে। তো ফাইনালি বেরোলাম, এখন লাঞ্চ করব। অনেকটা দেরি হয়ে গেল, রাস্তায় ভেবেছিলাম লাঞ্চ করব কিন্তু লাঞ্চটা করা হয়নি। এই দিকটায় কোনো রেস্টুরেন্ট পেলাম না, সবাই লাঞ্চ টাঞ্চ করেই ঢোকে, আমরা ভুল করলাম। এই এখন সব গাড়ি ঘুরছে এক এক করে।
আমরা আগে চলে এসেছি। আজকের এর পরে এখান থেকে গিয়ে কোথায় যাব সেটার এখন অবধি কিছু প্ল্যানিং করিনি। প্ল্যানিংটা রাস্তায় যেতে যেতে করব, লাঞ্চ করতে করতে করব, কোথায় যাবো না যাবো সেই ডিটেলস সব কিছু তোমাদের জানাচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, সবার সাথে একটু শেয়ার করে নিও, আর কমেন্ট করে বলো ভালো লাগলো কি খারাপ লাগলো, যাই লাগলো সেটা একটুখানি কমেন্ট করে জানিও। পুরো 5টা বাজে, লাঞ্চ করলাম জাস্ট কিছুক্ষণ আগে এসেছিলাম এই রোড সাইডে এই ধাবাটায়, দীপক হোটেল। চামটাপুরু থেকে ফেরার সময় চাহিদা মুখোশগ্রাম ক্রস করে আসার কিছুটা পরেই বাঁহাতে এই দোকানটা রয়েছে। খাবার দাবার মোটামুটি অ্যাভারেজ, যেরকম রোড সাইড ধাবাগুলোতে হয়, বিশেষ সেরকম ইয়ে না। এখন যে সমস্যাটা হচ্ছে আমরা এখন এটাই ডিসাইড করে উঠতে পারছি না এখান থেকে যাবো কোথায়। এই মুহূর্তে তো আকাশের যে অবস্থা পুরো মেঘলা হয়ে রয়েছে, দেখে বুঝতে পারবো আমার পেছনটা সানসেট হয়ে গেছে অলরেডি। পাখি পাহাড় তো আর যাওয়া সম্ভব না এখন। ভাবছিলাম পুরুলিয়া থাকবো না, বেরিয়ে যাবো, দেখা যাক কি করি। চলো তাহলে রাস্তাতেই যেতে যেতে কথা হচ্ছে। তো ডিসিশন নিলাম যে কলকাতায় যাব না, কলকাতা ইন দ্য সেন্স মানে আগে আর এগোবো না। ওই জন্য এখানে একটা রিসর্ট দেখে এলাম, যদি রাত্রিবেলাটা এখানটায় থেকে যাবো ভাবছি, দিয়ে কালকে সকালবেলা উঠে বেরিয়ে যাই না। এখন এই মুহূর্তে টাইম হয়েছে 7টা বাজতে 10 মিনিট বাকি। আশেপাশে অনেকগুলো রিসর্ট ঘুরেছি কিন্তু কোনোটা পছন্দ হলো না, বেশি ভেতরে যেতে চাইলাম না, শুধু রাত্রিটুকু থাকবো বলে। এই জায়গাটা হচ্ছে বাঘমুন্ডি থেকে 8.5 কিলোমিটার মতন পাখি পাহাড়ের দিকে যেতে। রিসর্টটা আমি কালকে সকালবেলা পুরো ঘুরিয়ে দেখাবো, রুম টুরও কালকে সকালবেলায় দেবো। তবে আমি রিসর্টের নামটা দেখিয়ে দিচ্ছি এখন, কালকে সকালবেলা পুরো ভালো করে ঘুরিয়ে একবার রিসর্টটা দেবো। রিসর্টের ডিটেলস, ফোন নাম্বার সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রাত্রিবেলায় যেইটুখানি দেখেছি সেটা তো তোমাদের দেখাচ্ছি, কাল সকালে পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। লাইট ফাইট দিয়ে যেরকমভাবে সাজানো রয়েছে খুব সুন্দর লাগলো। আমরা রয়েছি কুসুমকলি হোমস্টে, পার্কিংও রয়েছে, আর সব থেকে বড় প্লাস পয়েন্ট কি, এটা একদমই রাস্তাটার ওপরে, রাস্তাতে এরকম বোর্ড রয়েছে দেখতে পাবে তোমরা, কুসুমকলি হোমস্টে লেখা রয়েছে। ফোন নাম্বারও এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা ফোন নাম্বারটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। কাল সকালবেলা আমি ভালোভাবে পুরো রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাবো। তো যেরকমটা বলছিলাম, পাহাড় কোলে কুসুমকলি রিসর্ট, ওখানে আমরা এখন রয়েছি এই মুহূর্তে। আমাদের ডিনারটাও চলে এসছে। এটা কিন্তু বেসিক্যালি হোমস্টে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় এখন 11:30 বাজে। তো এখন আর ভিডিওটা বেশি আর বাড়াচ্ছি না, কালকে সকালবেলা এই ভিডিওটাই কন্টিনিউ করব। ডিনারের মেনুতে অনেক ধরনের অপশন রয়েছে। আমরা আজকে নিয়েছি সেটা হচ্ছে কি চিকেন কষা, রুটি, তার সাথে পোস্ত রয়েছে। চিকেন একজন খাওয়ার ছিল না আমাদের, সেই জন্য আমরা ডিম আলু ভাজাটা নিয়েছিলাম। আর বেগুন ভাজাটা ওনাদের থাকে, তো বেগুন ভাজাটাকে আমরা অপশনাল বেগুন ভর্তা করে দিয়েছে। কাল সকালবেলা আবার আসছি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, ভালো লাগুক খারাপ লাগুক যেটাই হবে, আর অবশ্যই সবার সাথে শেয়ার করে নিও। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সো গুড মর্নিং। কালকে রাত্রিরে খাওয়া দাওয়া করে আড্ডা মারতে মারতে আর ব্লগটাকে শেষ করা হয়নি, তো ওই ব্লগটাই কন্টিনিউ করছি। আজকে 24 তারিখ, 24শে ডিসেম্বর। আমাদের পুরুলিয়া ট্রিপ আজকেই কমপ্লিট হয়ে যাবে, আজকেই শেষ। আমি একবার তোমাদের পুরোটা ভালো করে ঘুরিয়ে দিচ্ছি, আর ওনাদের সাথেও কথা বলিয়ে দেবো, আর তোমাদেরকে রুম ট্যুরটাও একবার দিয়ে দেবো। আগে চলো সামনে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই রিসর্টটা কীরকম। যেরকমটা বলছিলাম একদম ঠিক মেন রোডের ওপরেই কুসুমকলি হোমস্টে। আর তোমরা পুরুলিয়াতে এসে যদি অযোধ্যা সার্কিট করতে চাও তাহলে পুরো একটা কিন্তু সুন্দর ম্যাপ করে দেওয়া রয়েছে, রোড ম্যাপ করে দেওয়া আছে, যাতে করে তোমাদের কোথা থেকে শুরু করবে কোথায় শেষ করবে এই জিনিসটা যাতে ভুল না হয়, যেটা আমাদের হয়েছিল। কনফিউজ ছিলাম আমরা খুব, মানে এদিক ওদিক করে বেশি টাইম নিয়ে ঘুরতে হয়েছে। কিন্তু তোমরা যদি এখানে থাকো, এই রিসর্টে থাকলে পুরো ম্যাপ করে দেওয়া রয়েছে, কোথায় কোথায় যেতে পারবে, কোথায় কোথায় যাওয়া যাবে, সব কটা সাইট সিনের কিন্তু পয়েন্ট একদম খুব সুন্দরভাবে মার্ক করা রয়েছে। আর এই হচ্ছে রিসর্টের এখানে ঢুকে এই জায়গাটা পুরোটা ডাইনিং এরিয়া, এই দিকটা ওনাদের কিচেন, আর এই দুখানা রুম রয়েছে প্রথমে, তারপরে এদিকে রয়েছে একটা ডোম টেন্ট, আর তারপর 4খানা সুইচ টেন্ট রয়েছে, যেগুলোতে কিন্তু টয়লেট নেই। এই টেন্টগুলোর টয়লেটটা কিন্তু এইখানে কমন। কিন্তু যদি তোমরা এই রুমগুলোতে থাকো, যে রুমটাতে আমরা ছিলাম, সেই রুমগুলোতে থাকলে কিন্তু তোমরা টয়লেট অ্যাটাচ পাবে এর সাথে। চলো একবার রুম ট্যুরটা দিয়ে দিই তোমাদের। 303, 304 এই দুটো রুম আমাদের ছিল। তো এই হচ্ছে আমাদের রুম। এখানে কিন্তু দুখানা বেশ বড় সাইজের দুটো কিং সাইজ খাট রয়েছে, যেখানে আমাদের 3 জনের কিন্তু খুব ভালো মতনই তো হয়েছে। মানে এই রুমটা কিন্তু 4-5 ইজিলি থেকে যাওয়া যাবে, বন্ধু বান্ধব নিয়ে আসলে এই রুমটা কিন্তু 4-5 থেকে যাওয়া যায় খুব ভালো মতন। ফ্যান আছে, ঘরের মধ্যেই বেসিন, একটা মিরর রয়েছে, আর এটা কিন্তু ওয়েস্টার্ন টয়লেট।
একদম ছিমছাম, বেশি কিছু হাইফাই নেই। গিজারের কিন্তু পয়েন্ট করা রয়েছে, গিজার কিন্তু নেই। চার্জিং পোর্টও রয়েছে এইখানে একটা, আর একটা ওইদিকেও চার্জিং পোর্ট রয়েছে। আর যেহেতু এখন গিজার নেই সেই কারণে এই রিসর্টের মধ্যেই মাঝখানের ফাঁকা জায়গাটা, এখানটায় বারবিকিউ করা যেতে পারে। এইখানে কিন্তু একটা গরম জলের ব্যবস্থা করে রেখে সবাই এইখান থেকে যারা স্নান টান করছে, আমরাও এখান থেকে গরম জল নিয়ে স্নান করলাম। এবার চলো একবার যদি কোনো টেন্টগুলো খালি থাকে টেন্টটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই একটা ডোম টেন্ট যেরকম হয়, ডোম টেন্টেও কিন্তু 3 জন থাকা যাবে। 3 জনের জন্যই এখানে শোয়ার ব্যবস্থা রয়েছে। এখানে চার্জিং পোর্টও দেওয়া রয়েছে আর লাইটও রয়েছে এখানে। অ্যাডভেঞ্চার ডোম টেন্টে থাকার শখ থাকে, ইচ্ছা পূরণ করতে চাও তাহলে তোমরা এখানে এসে থাকতে পারো। আর এই হচ্ছে গিয়ে সুইস টেন্ট, এইখানে 2 জন থাকা যাবে ভালো মতন। লাইট টাইট সবই ব্যবস্থা রয়েছে খুব ভালো। তবে এই সুইস টেন্টগুলোতে থাকতে হলে কিন্তু টয়লেটটা কমন। কত কি ফেয়ার এগুলোর আমি একদম ডাইরেক্ট ওনারের সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি। তার আগে এই রুমটাও একবার দেখে নাও। এই রুমগুলোতেও কিন্তু 3 জনে খুব ভালো মতন, শীতকালে বন্ধু বান্ধব আসলে হয়তো 4 জনও চাপাচাপি করে থাকা যাবে, কিন্তু ওনারা মনে হয় না অ্যালাউ করে। এটা 3 জনের জন্য রুম। সিঙ্গেল বেড রয়েছে একটা, আর একটা ডাবল বেড রয়েছে, মিরর আছে। এখানেও কিন্তু ওয়েস্টার্ন টয়লেট, আর এই টয়লেটটার সাইজটা কিন্তু একটু বড়। গিজার কিন্তু এই রুমগুলোতেও নেই। কানেকশন যখন করা রয়েছে হয়তো পরবর্তীকালে ওনারা গিজারের ব্যবস্থাও করে দেবেন। আমি একবার দিদির সাথে কথা বলে নেব। দিদি কিন্তু একা হাতে পুরো এটা ম্যানেজ করছে, পুরো রিসর্টটাকে। আমরা যে রুমগুলোতে ছিলাম 303 আর 304, এই রুমগুলোর কিরকম ভাড়া? মানে শুধু কি রুম হিসাবে ভাড়া দেওয়া হয় নাকি পার হেড? না, আসলে আমাদের শুধু রুম হিসাবে দেওয়া হয় অনেক সময়, কিন্তু আমাদের ফুডিং লজিংটা নিলেই ভালো হয়। যেহেতু আমাদের হোম স্টে, আমাদের এমনিতে ক্যাপাসিটি কম, আচ্ছা, তো সেই হিসাবে আমাদের ফুডিং লজিংটা নিলেই সুবিধা হয়। সেক্ষেত্রে ওই রুমগুলোতে ফুডিং লজিং নিয়ে এখন মোটামুটি 1100 টাকা মতো আছে, কিন্তু সময় অনুসারে সেটা বাড়তেও পারে আবার কমতেও পারে। বেডগুলোতে আপনার আছে 1050 টাকা করে, আর এখানে দুটো 2 বেড আছে, সেগুলোতে আপনার ওই 1250 টাকা করে। যেরকম নর্মালি সব জায়গায় হয়ে থাকে, সিজনে রেটটা ওঠানামা করতে থাকে। এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে, ডিটেলসটা আর তোমাদের ফোন নাম্বারটা একটুখানি বলে দাও। এখানে যদি আসতে চায় তাহলে ট্রেনে যদি আসেন তাহলে হাওড়া চক্রধরপুর থেকে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আর রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস দুটো আছে, যেগুলো বরাভূম পর্যন্ত আসে। আচ্ছা। আর বরাভূমে সেটা নামা যায়, মানে ট্রেনটা হচ্ছে আপনার বরাভূমেতে দাঁড়ায়। আচ্ছা। আর বাকি আরো ট্রেন আছে যেগুলো বন্দে ভারত আছে, রূপসী বাংলা আছে, ওগুলো সব পুরুলিয়া পর্যন্ত। পুরুলিয়াতে নামতে হবে। তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই পুরুলিয়া না এসে বরাভূমের ট্রেন ধরলে ভালো হয়। তাহলে আমাদের বরাভূম স্টেশন থেকে আমাদের হোমস্টে হচ্ছে 17 কিলোমিটার, আচ্ছা। আর পুরুলিয়া স্টেশন থেকে আমাদের হোমস্টে হচ্ছে 50 কিলোমিটার। অতএব আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই বরাভূম স্টেশনে নামার চেষ্টা করবেন, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস না হলে রাঁচি ইন্টারসিটি। বাসে যদি আসতে চাই তাহলে সেখান থেকে যদি আসেন তাহলে অবশ্যই আমার এই দুয়ারে এসে নেমে যাবেন, কোনো অসুবিধা নেই। দুয়ারসিনী মোড়, আমার কুসুমকলি হোমস্টে দুয়ারসিনী মোড়েই নেমে যাবেন, কোনো অসুবিধা নেই। মানে বাসে আসলে দুয়ারসিনী মোড়ে নামতে হবে, কুসুমকলি হোমস্টে। হ্যাঁ। আচ্ছা, তো তোমার ফোন নাম্বারটা একটু এখানে বলে দাও বুকিং এর। আমাদের ফোন নাম্বারটা, আমাদের সঙ্গে যদি সরাসরি যোগাযোগ করতে হয় তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7063455027। এছাড়াও আরও একটি নম্বর রয়েছে 9679027682। এই নম্বরে আমাদের সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করলে সরাসরি আমাদের সঙ্গে কথা হবে। তো দিদি তো ডিটেলসটা দিয়ে দিল, ফোন নাম্বারটা, তাও আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সব কিছু, তোমরা দেখে নাও। যদি বুকিং করতে চাও বুকিং করে এখানে চলে আসো। খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেনের জায়গা নেই। আর যেটা প্যাকেজ বলেছো ওটা কিন্তু 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। সকালে আপনার থাকছে লুচি সবজি জিলাপি ডিম সিদ্ধ ব্রেকফাস্টে, দুপুরে আপনার থাকছে ফিশ থালি, আর বিকেলে আপনার স্ন্যাক্সে থাকবে কিছু তেলে ভাজা মুড়ি মাখা, আর রাতে থাকবে চিকেন রুটি চিকেন ভাত। যে যেটা খেতে চাইবে, যারা ভাত খেতে চাইবে তাদের জন্য ভাত হবে, যারা রুটি খেতে চাইবে তাদের জন্য রুটি হবে। আচ্ছা, মানে তোমার এখানে প্যাকেজটা কি তোমাদের তাহলে সকাল থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, সকাল থেকে শুরু হচ্ছে, সকাল থেকে রাত অবধি। রাত আর চেক ইন চেক আউট টাইম কত? চেক আউট টাইম হচ্ছে, আমাদের চেক ইনের টাইম হচ্ছে 9:30, আর চেক আউটের টাইম হচ্ছে 8:30। আচ্ছা, তার মানে প্যাকেজটা কিন্তু মানে যদি আমরা মানে তোমরা বাসে, কলকাতা থেকে ম্যাক্সিমাম লোক কিন্তু সকাল মানে রাতের ট্রেন ধরে পুরুলিয়াতে আসে বা বাসে করেও যদি আসে, প্যাকেজটা কিন্তু এখানে শুরু হবে সকালবেলা থেকে। পাহাড়ে যেরকম সিস্টেমে আমরা দেখে এসেছি যে প্যাকেজটা শুরু হয় দুপুরে লাঞ্চ থেকে, তারপরে ইভিনিং স্ন্যাক্স, রাত্রে ডিনার, পরের দিন ব্রেকফাস্ট করে চেক আউট। এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই, ঘরের মতনই, ঘরোয়া যেরকম হয় আমরা যেরকম ঘরে থাকি, সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রিবেলা মানে একটা দিনের সকাল ব্রেকফাস্ট থেকে শুরু হবে, রাত্রিবেলা ডিনারে গিয়ে প্যাকেজটা ওখানে কমপ্লিট হবে। তো যাই হোক, আমরা আজকে যেহেতু বাড়ি যাবো, আমাদের এখনও অবধি 2-3টে পয়েন্ট বাকি রয়েছে ঘোরা, যেটা আমাদের ভুলভাল ম্যানেজমেন্টের জন্য করতে পারিনি, সেটা আজকে কমপ্লিট করে আমরা এখান থেকে রওনা হয়ে যাবো কলকাতার দিকে। তো চলো তাহলে একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে রাস্তায়, সাইট সিনগুলো যখন করবো তখন আবার আসছি। টাটা।
বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যথারীতি আজকেও অনেকটাই দেরি হয়ে গেল, কখন পৌঁছাবো গিয়ে বাড়িতে জানি না। যাই হোক, ঘুরতে বেরিয়েছি, বাড়ি পৌঁছানো সেটা নিয়ে ভাবনা চিন্তা করাটা একদমই ঠিক না, তাহলে ঠাকুর পাপ দেবে। আপাতত যাচ্ছি পাখি পাহাড় দেখতে। আরও বাকি অনেক কিছুই রয়ে গেছে, কিন্তু সব তো একবারে দেখা সম্ভব না। তো পাখি পাহাড়টা যাই, পাখি পাহাড়ের ভিডিও তোমাদের দেখাবো। পুরো সামনে অবধি কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যায় না, গাড়ির পার্কিং রয়েছে, বিশাল বড় জায়গা, এখানে পিকনিকও করছে লোকজন। পাখি পাহাড়, যা আবার স্থানীয়দের কাছে পাখির পাহাড় নামেও পরিচিত। আবার এই পাহাড়কে অনেকে মুড়াবুড়ু পাহাড়ও বলে। এই পাহাড় কিন্তু অযোধ্যা পাহাড়েরই একটা অংশ। কলকাতার একজন চিত্রশিল্পী চিত্তদে 1995 সালে স্থানীয় কিছু লোকজনকে নিয়ে এই বিশাল পাহাড়টিকে নিজের ক্যানভাসে পরিণত করেছিলেন, যার ফলস্বরূপ এই মুড়াবুড়ু পাহাড় ও তার সংলগ্ন এলাকায় প্রায় 65টি পাখির চিত্র ভাস্কর্য দেখতে পাওয়া যায়। পুরুলিয়া জেলার এই পাখি পাহাড় সাংস্কৃতিক পর্যটনের জন্য খুবই জনপ্রিয় একটি গন্তব্য। পাখি পাহাড়ে এলে কিন্তু একজন গাইডের প্রয়োজন হবেই। যেখানে পার্কিংটা দেখালাম সেখানে লোকাল লোকজনই আছে, ওনারাই এই করে অল্প বিস্তর জীবিকা নির্বাহ করছেন। তা আমাদেরও একজন দিদি বললেন এই কথাটা, কেননা জায়গাটা এমন, কেউ যদি গাইড না করে দেয় পুরোটা ভালোভাবে দেখা যাবে না, জানা যাবে না। আউট অফ দ্য টপিক একটা জিনিস দেখাই, এইগুলো কি সত্যিই বাঞ্ছনীয়? মানে মানুষ তো ঘুরতে আসে, পরিবেশটাকে এইভাবে নষ্ট করা, মানে তুমি তোমার বার্থডে হোক যাই হোক করেছো সেলিব্রেট, ভালো কথা, পরিবেশটা নষ্ট করাটা একদম কিন্তু কাম্য নয়। আমি একটা জিনিস খেয়াল করি, যত দিন যাচ্ছে মানুষের সেন্স তত কমছে। এই পাহাড়ে নিচেই একটু আগে একজন ভদ্রলোক অদ্ভুত বিকট আওয়াজ করে চিৎকার করছে, মানে কেন, কিসের জন্য, আমি সেটা অদ্ভুত লাগে। এই যে খেয়েছে, লজেন্সের প্যাকেট ফেলে রেখেছে, বাচ্চার হাগিস টয়লেট করেছে সেটাও এখানে ফেলেছে। এগুলো কি একটুখানি ব্যাগে করে নিয়ে যাওয়া যায় না? একটা ডাস্টবিনে নির্দিষ্ট জায়গায় ফেলা যায় না? মানে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। জলের বোতল, প্লাস্টিক, সর্বত্র চারিদিকে জলের বোতল ভর্তি, আর আমরাই এরপরে চিৎকার করব পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে বলে। তো যাই হোক, তো আমরা বেশ নিচ থেকে অনেকটা উপরে উঠে এলাম এই ভিউটা দেখার জন্য। ওপরে কিন্তু একটা বিশাল বড় পাখি আঁকা রয়েছে। সেই এক জিনিস প্রত্যেকটা জায়গায় যেখানেই মানুষ জায়গা পাবে নোংরা করে চলে যাবে। এখানে প্রত্যেকটা, এখানে কোণে কোণে বোতল, বিয়ার খেয়েছে ভাঙা বোতল, জলের বোতল, ভেতরটা পুরো নোংরা করে রেখে দিয়েছে। আমরা যদি নিজেরা নিজেদের সচেতন না হই তাহলে কিন্তু পরিবেশকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, চলো, তো পাখি পাহাড় দেখা কমপ্লিট, এবার রওনা দেবো বাড়ির দিকে। এই ব্লগটা আর কন্টিনিউ করছি না, পুরুলিয়ার ট্যুরটা এখানেই শেষ করলাম। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো ঠিকানায়। ততদিন সবাই ভালো থেকো আর দেখতে থেকো দ্য ওল্ড স্টেডিয়াম।